একেবারে প্রথম দফার ভোটের আগে শেষ রবিবার প্রচারে কিন্তু ঝড় তুলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার 3টি জনসভা রয়েছে। তারকেশ্বর, কালনা এবং মন্তেশ্বরে নির্বাচনী জনসভা রয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে বর্ধমান শহরে পদযাত্রা করবেন তৃণমূল নেত্রী। বিভিন্ন জায়গায় প্রচার ইতিমধ্যেই চালাচ্ছেন তৃণমূল নেত্রী। এসআইআর ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে যেরকম ভাবে আক্রমণ করছেন, একই সঙ্গে মহিলা আসন সংরক্ষণ বিল পাশ করতে ব্যর্থ হয়েছে মোদী সরকার, সেই ইস্যুতেও বারবার করে আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ এই তারকেশ্বর, কালনা এবং মন্তেশ্বরের সভা থেকে কি বার্তা দেন তৃণমূল নেত্রী, সেদিকে অবশ্যই নজর থাকবে। রাজ্যে প্রথম দফার ভোট রয়েছে 23শে এপ্রিল। তার আগে শেষ রবিবার একেবারে প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী। পরপর 4টি জনসভা রয়েছে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। গত রাতেই রাজ্যে এসেছেন মোদী এবং তারপর আজ প্রথমে বড়জোড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বেলদায় সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দীপ্তেন্দুকে একটু দেখাতে বলবো মাঠের ছবিটা। এখানে যে আয়োজন করা হয়েছে, আপাতত নিরাপত্তার কারণে মাঠে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, কিন্তু সাদা যে হ্যাঙ্গার তুমি দেখতে পাচ্ছ, সামগ্রিকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার জন্য এই আয়োজন করা হয়েছে। রাস্তার ঠিক বিপরীতে তার হেলিপ্যাডের ব্যবস্থা করা হয়েছে এবং এর পাশাপাশি আরো যে ছবি দেখাবো, যে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসা শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী জনসভায় যোগ দেওয়ার জন্য। বড়জোড়ায় পিল্লেশ্বর সিংহ বিজেপি প্রার্থী, তার হয়ে এবং বাঁকুড়ার অন্যান্য প্রার্থীদের জন্য প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে আমরা দেখেছিলাম 5ই এপ্রিল তিনি কোচবিহার থেকে তার এই প্রচার শুরু করেছিলেন। এরপর 9ই এপ্রিল শিউড়ি সহ 3 জায়গায় ছিল, 11ই এপ্রিল কুশমন্ডি সহ 3 জায়গায় ছিল এবং 12 তারিখে শিলিগুড়িতে কাওয়াখালী মাঠে তিনি জনসভা করেছিলেন। তারপরে ঠিক 7 দিন পর কিন্তু গতকালকে রাতেই অন্ডাল বিমানবন্দরে এসে পৌঁছান নরেন্দ্র মোদী। তিনি দুর্গাপুরে রয়েছেন এবং দুর্গাপুরে তিনি রাত্রিবাস করেছেন। আজ সকালে দুর্গাপুর থেকে বেরিয়ে তিনি হেলিকপ্টারে আসবেন এই বড়জোড়ায় তার হেলিপ্যাডের ব্যবস্থা রয়েছে মাঠের ঠিক রাস্তার ঠিক উল্টো দিকে। যে রাস্তার ছবি দীপ্তেন্দু তুলে ধরছে, সেই রাস্তাগুলি গড়ে তোলা হয়েছে এবং রাস্তার এপারে রয়েছে জনসভার আয়োজন। বিভিন্ন এলাকা থেকে মানুষ আসা শুরু করেছেন। বড়জোড়ায় এই সভা করার পর তিনি চলে যাবেন পুরুলিয়ায় আনুমানিক 1:45 নাগাদ সেখানে সৈনিক স্কুলের মাঠে সেখানে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তারপর তিনি যাবেন ঝাড়গ্রাম বিধানসভার অন্তর্গত ঝাড়গ্রাম স্টেডিয়ামে সভা করবেন নরেন্দ্র মোদী। আনুমানিক 2:45 নাগাদ সেই সভা হওয়ার কথা রয়েছে এবং তারপর 4টে নাগাদ তিনি বেলদাতে, মেদিনীপুর যে বিধানসভা মেদিনীপুরের অন্তর্গত বেলদাতে তিনি মেদিনীপুর জোনের জন্য সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম দফার ভোটের আগে শেষ রবিবার স্বাভাবিকভাবে একেবারে সুপার সানডে, এবং সুপার সানডেতে আমরা যেমন মুখ্যমন্ত্রী তিনি তার প্রচার সারছেন, তেমনি প্রধানমন্ত্রী তিনি প্রচারে এসেছেন। প্রধানমন্ত্রী ছাড়াও গেরুয়া শিবিরের পক্ষ থেকে জগৎ প্রকাশ নাড্ডা, নীতিন নবীন, রাজনাথ সিং তারাও রাজ্যে রয়েছেন এবং তারা আজ এই রাজ্যে প্রচার করবেন। তুমি আমাদের সঙ্গে থাকো। বড়জোড়ার এই সভার পর আজ পুরুলিয়াতে দ্বিতীয় জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখনো পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে দুপুর 1:45। পুরুলিয়ার সেই সভাস্থলের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। সরাসরি কথা বলে নেবো অর্ণবের সঙ্গে। অর্ণব, হাতে এখনো বেশ কিছুটা সময় বাকি। প্রথম সভার পর দ্বিতীয় সভা হবে পুরুলিয়ার এখানে, কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, পুরুলিয়ার সৈনিক স্কুলের মাঠে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু পরপর হোর্ডিং রয়েছে, যেখানে লেখা রয়েছে মোদিজি সুস্বাগতম। জ্যোতির্ময় সিং মাহাতো এবং নরেন্দ্র মোদী তাদের ছবি রয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে বিজেপির যারা কর্মী সমর্থকরা আছেন তারা আসতে শুরু করে দিয়েছেন। সেকেন্ড প্রোগ্রাম হচ্ছে এটা, আমরা জানি যে দ্বিতীয় প্রোগ্রাম হচ্ছে এটা। তো স্বাভাবিকভাবে সেই জায়গা থেকে এখন থেকেই কিন্তু মানুষজন আসতে শুরু করে দিয়েছেন। প্রচুর রোদের তাপ আছে, কিন্তু পুরো মঞ্চটাই করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি হ্যাঙ্গারের ওপর ভিত্তি করে। তো বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে বিজেপির যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন। যারা আসছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব এবং পদ্মফুল আঁকা পাঞ্জাবি পরে তারা চলে এসছেন। আমরা দেখতে পাচ্ছি যে পাঞ্জাবিতেও পদ্মফুল আঁকা রয়েছে। কি বলবেন আজকে এই নির্বাচনের আগে রোববারে প্রধানমন্ত্রী আসছেন, কি ধরনের বার্তা শুনতে চাইছে? বার্তা এই আছে যে মোদী সরকার আসুক আর কি। আপনারা কোত্থেকে আসছেন?
আমরা এসেছি বলরামপুর থেকে বলরামপুর থেকে এসেছি। বলরামপুর থেকে আপনারা করতে বলরামপুর পুরুলিয়া বলরামপুর থেকে এসেছি। দেরি আছে তো, তাও এতটা আগে চলে এলেন? না আচ্ছা, আমাদের পাস আছে বিজয়বাড়ির পাস। হ্যাঁ ভালোবাসার টানে এসেছি। তো আমরা দেখতে পাচ্ছি যে তাদের কাছে পাস রয়েছে ভারতীয় জনতা পার্টি পুরুলিয়া জেলার পক্ষ থেকে। তারা কিন্তু আসতে শুরু করেছেন, বিভিন্ন জায়গা থেকে যারা কর্মীরা রয়েছেন তারা আস্তে আস্তে ভিড় করছেন। যদিও এখনো অবধি ভেতরে কর্মীদের প্রবেশ করতে দেওয়া হয়নি, আস্তে আস্তে দেওয়া হবে, তার কারণ এটা একটু দেরিতে রয়েছে। কিন্তু ইতিমধ্যেই কড়া নিরাপত্তার আয়োজন করা হয়েছে এবং তার মাঝখানে প্রধানমন্ত্রীর এই যে সভা, সেই সভা ঘিরে কিন্তু মানুষজনের উৎসাহ রয়েছেন এবং তারা আসতে শুরু করে দিয়েছেন। একদমই অর্ণব, অবশ্যই এই সবার দিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ তোমায় শিবাশিস, তোমাকেও ধন্যবাদ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।